ঈদ উল ফিতরের তৃতীয় দিন কি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রতি ঈদে একটি দিন রাখি যে আমরা দুজন মিলে কোথাও যাব, খাবো দাবো, ঘুরবো, ছবি তুলবো। তো এবার সেটা তৃতীয় দিন ঠিক করেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে এত রোদ দেখে ভয় পেয়ে গিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে কেন জানি মনে হচ্ছিল যে খুব আলসামি লাগছিল। এবার এই আউটফিটটা সবাই এত বেশি লাইক করেছেন, আমাকে সবাই জিজ্ঞাসা করেছেন যে এটা কোথা থেকে আমি নিয়েছি। এই কোট সেটটা দেশালের, আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। আর এবার যেহেতু অনেক গরম ছিল, চাঁদ রাত থেকে বলতে গেলে ঈদের 2-3 দিন আগে থেকেই অনেক গরম পড়ে গিয়েছিল। তো আমি একদমই এই ধরনের কাপড়গুলো চুজ করেছিলাম ঈদের সময়টাতে পরার জন্য। তো সেদিন একটু মন মতো সেজেছি, আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি একটু মেকআপ করার চেষ্টা করেছি। আর সবচেয়ে মজার ব্যাপার কি, আমি আমার নতুন আয়নাটা কেনার পর থেকে আমার যে ভ্যানিটিতে একটি বড় আয়না আছে আমি সেটা ভুলেই যাই। এখানে আমি মেকআপ করে সোজা চলে যাই আমি আমার নতুন আয়নায় নিজেকে দেখতে। তো আপনাদের সাথে তো এখনও আমার নতুন বাসাটা ওভাবে দেখানো হয়নি, বলতে গেলে আমি আমার ক্লোজেট রুমটা ওভাবে গুছাই উঠতে পারিনি এখনও। তো উবার কল করে ফেললাম। এরপর আমরা ঠিক করেছি যে এবার ধানমন্ডির দিকে কোথাও যাব। যেহেতু প্রতি ঈদের দ্বিতীয় দিন আমরা কোথাও ঘুরে বেড়াই, ঢাকা শহরটা ফাঁকা থাকে, কিন্তু এবার বলতে হবে ঢাকা শহর মোটেই ফাঁকা ছিল না। আমার কাছে এই প্রথম মনে হয়েছে ঈদে তেমন রাস্তাঘাট খালি নেই। তো আমরা ধানমন্ডি চলে গিয়েছিলাম, এবার আর গুলশান বনানীর দিকে যাইনি, সেটাই আসলে ভুল করেছি না গিয়ে। ধানমন্ডিতে গিয়ে যা বুঝলাম যে এত এত ভিড় প্রতিটা রেস্টুরেন্টে, এবং সিরিয়াল কাকে বলে বলতে গেলে কেউ খাওয়া দাওয়া করছে এবং তার মাথার উপরে অন্য কেউ ওয়েট করছে যে সে উঠে গেলে তারা বসবে। এই ব্যাপারটাও কিন্তু খুব বিরক্তকর। আসলে এই রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর, এটাতে ভিড় হওয়াটাই স্বাভাবিক। তো এই বিল্ডিংটাতে 2-3টা রেস্টুরেন্ট আছে, প্রতিটা রেস্টুরেন্টই অনেক বেশি সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় সেখানে। তো সব রেস্টুরেন্টে যেহেতু লম্বা লাইন, এর জন্য আমরা চলে গেলাম এসপ্রেসো হাউসে, এবং সেখানে গিয়ে মনে হলো যে কফি পান করি এবং দুজন মিলে একটু গল্প করি, একটু সময় কাটাই। আর যেহেতু ডে লাইট আজকে পাইনি, অনেক রোদ ছিল, সব কিছু মিলিয়ে দিনের বেলা বের হলেও ওরকম একটা ডে লাইট পাইনি। রেস্টুরেন্টে খালি ঘুরতে ঘুরতে ওয়েট করতে করতে সময় পার হয়ে গিয়েছে। তারপরও এই রেস্টুরেন্টে বসে বেশ ভালো লেগেছে। আমরা শুধু কফি পান করেছি। তো এর মধ্যে হঠাৎ করে আমরা প্ল্যান চেঞ্জ করে ফেললাম। সেদিন আবার আমার বড় বোনের বাসায় ভাইয়া আপুদের ফ্রেন্ডরা আসার কথা, আমাদেরকেও দাওয়াত দিয়েছিল, বাট আমাদের যাওয়ার কথা ছিল না, কারণ আমরা ঠিক করেছিলাম যে আমাদের ঈদের তৃতীয় দিনটা আমরা আমাদের মতো করে কাটাবো। তো সাডেন প্ল্যান করে আমরা ঠিক করলাম যে সেখানে চলে যাই। যেহেতু আজকের দিনটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, আসলে নষ্ট হয়নি, মন মতো রেস্টুরেন্টে বসতে পারিনি, একটু মনটা খারাপ লেগেছিল। তো এরপর সব জমজমাট চারিদিকে, এত বেশি ঈদ আনন্দ দেখেই মনে হচ্ছে যে, বললাম না এবার আসলে রাস্তা ফাঁকা নেই, পুরোপুরি রাস্তা ভর্তি মানুষজন। তো আমরা ফাইনালি উত্তরায় পৌঁছে গেলাম বড় বোনের বাসায়, এবং সেখানে গিয়ে কি দৃশ্য দেখলাম! এক রুমে বড়রা খেলছে, আরেক রুমে ছোটরা খেলছে, যেন সেদিন ছেলেদের একটা আনন্দ হচ্ছিল। দেখে মনে হচ্ছিল যে সেদিন আসলে ছেলেদেরই আনন্দ করার ডে ছিল। যাই হোক, আপু ভাবি সবাই বসে গল্প করছিল, আর আমি গিয়েই লাড্ডু খাওয়া শুরু করলাম। আমার অনেক পছন্দ লাড্ডু, আর দুধের আইটেম যেহেতু আমার খাওয়া মানা, তারপরও সেদিন আপুর বানানো সেমাই একটু আমি খেয়েছি। অনেক দিন পর খেয়েছি, ঈদের দিন বলে কথা। তো এরপর অনেক গরম ছিল সেদিন বলতে গেলে, তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পেয়ে ভাবলাম যে সবাই মিলে আইসক্রিম খাই। আর যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল, তো আমি আগেই আমার ডিনারটা সেরে নিয়েছি। বড় বোনের বাসা বলে কথা, নিজের মতো করে ডিনার শেষ করে একটু আড্ডা মেরে বাসায় চলে আসলাম। দ্যাটস অল ফর টুডেস ব্লগ।